সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন, রায়গঞ্জ তারাস ও সলঙ্গার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জনাব ভিপি আইনুল হক এর সঙ্গে রায়গঞ্জ টিটিসি ভবনকে কেন্দ্র করে ধানগড়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঘটনার আগে থেকেই ফয়সাল বিশ্বাস উপজেলা সদর তথা ধানগড়াকে নিয়ে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছিল। ঘটনার দিনও তিনি উস্কানিমূলক ও অশালীন কথাবার্তা বলায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। শুধু তাই নয়, ঘটনার পর মাননীয় সংসদ সদস্যকে নিয়ে ফয়সাল বিশ্বাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য ও ফেসবুক লাইভে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন এবং উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছে। ঘটনার পর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, মাননীয় সংসদ সদস্যকে ভুল তথ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রায়গঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক মরহুম নুরসাইদ সরকারের ভাতিজা, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী জনাব কামাল সরকার এবং মরহুম নুরসাইদ সরকারের নাতি, বৈষম্য বিরোধী আন্দোলনের রায়গঞ্জ উপজেলার সাবেক আহ্বায়ক ও 24-এর আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা শ্রাবণ সরকার সহ 15 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এখানে আরো একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। যে পরিবার ও ব্যক্তিরা অতীতে মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের পক্ষে একাধিক নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর সেই পরিবারের সদস্যদের বিরুদ্ধেই যদি মামলা ও হয়রানির অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি স্বাভাবিকভাবে আমাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। তাই আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ঘটনার প্রকৃত সত্য যাচাই করে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার বা আইনগতভাবে নিষ্পত্তির উদ্যোগ নিন। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, ঘটনাটির নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করুন। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কোন নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানি বা হয়রানিমূলক মামলার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, টিটিসি ভবনকে কেন্দ্র করে ইতোমধ্যে একাধিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার পরিবার সহ উপজেলা সদরের অনেক মানুষ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তিপূর্ণ, স্থায়ী ও গ্রহণযোগ্য একটি সমাধান। উপজেলা সদরের মানুষের দাবির বিষয়টি মাননীয় সংসদ সদস্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সরকারের বিধি বিধান, প্রশাসনিক সুবিধা, জনগণের মতামত এবং এলাকার সার্বিক স্বার্থ বিবেচনা করে টিটিসি ভবনটি উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আমরা মাননীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে এবং সকল পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে এই সমস্যার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব। পরিশেষে সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা সত্য, নিরপেক্ষ ও যাচাই করা তথ্য জনগণের সামনে তুলে ধরুন। কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে, প্রচার না করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের যাদেরকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, অবিলম্বে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।